নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন সকালের একটি ভিডিও। মোনালি স্নান করে সকালবেলা শাড়ি পরে চলে এসেছিল হাতে খড়ি নেওয়ার জন্য। আর এটা হচ্ছে মোনালির বান্ধবী। মোনালি ওর হাত ধরে বেশিরভাগ সময় টানাটানি করছিল, অন্য কোথাও যাচ্ছিল না। তারপর পুজো শেষে মোনালি হাতে খড়ি নিতে ঠাকুরমশাইয়ের কোলে বসে পড়েছিল। কিন্তু তোমরা হয়তো অনেকেই বলতে পারো মোনালির আগের ভ্লগে যে মোনালি লিখছে। হ্যাঁ, আমি বাড়িতে দুটো বাচ্চা পড়াই, সেই সূত্রে ও দেখতো ওরা লিখছে। এবার ও তাদের খাতা পেন্সিল নিয়ে টানাটানি করতো লেখার জন্য। তারপর বাড়িতেই আমি ঠাকুরের নাম নিয়ে ওকে খাতা পেন্সিল দিয়ে দিয়েছিলাম, আর টুকটাক করে লেখানো শুরু করে দিয়েছিলাম। যেহেতু ও লিখতে চাইতো, ঠাকুরের নাম নিয়েই লেখানো হয়েছিল। আর এখানে মোনালির ফাইনালি হাতেখড়ি হয়ে গেছে। আর তারপর একটা পিসিমণি ওকে বলছিল যে শুধু লেখালে হয় না, বইও পড়াতে হয়, তাই আমি বইটা দিয়ে দিয়েছিলাম। আর ওখানে ছোট্ট একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে রয়েছে, ও হাতে খড়ি নেবে বলে দাঁড়িয়েছিল। বাচ্চাটি কিন্তু অনেকটাই ছোট ছিল। আর তোমরা হয়তো বলতে পারো যে মোনালিকে আগের বছর কেন হাতে খড়ি দেইনি। তো মোনালি তখন অনেকটাই ছোট ছিল, ওর 2.5 বছর বয়স ছিল। আর তখন মোনালি সবার কোলে ঠিকঠাকভাবে যেতে চাইতো না, কান্না করতো। তাই সেই কারণেই যদি ও আবার না লিখতে চায়, তাই দেওয়া হয়নি তখন। তারপর দেখো আমাদের প্যান্ডেলটা কিন্তু দারুণ করেছিল। নৌকার মধ্যে যে প্যান্ডেলটা করা হয়েছিল পাড়ার ছেলেফেলেরা করেছে সারা রাত জেগে, খুব সুন্দর হয়েছিল দেখতে। আর তারপর হাতেখড়ি শেষে এখানে যজ্ঞ অনুষ্ঠান চলছে। আর দেখো এখানে হচ্ছে সবাই দাঁড়িয়েছিল যজ্ঞ অনুষ্ঠান দেখার জন্য। আর প্যান্ডেলটা পুরোটা তোমাদের দেখো এখন। তারপরে আমরা বিকেলবেলা চলে এসেছিলাম জলেশ্বর পার্কে। আর মোনালির বাবা বাড়ি থাকলে মোনালি বায়না করে পার্কে যাওয়ার জন্য। পার্কে দোলনা চড়তে যাবে, আর কিছুই না, ওর হচ্ছে খালি দোলনা চড়তে যাওয়া। তো এখানে মোনালিকে আমি ডাকছিলাম, দেখো ও লজ্জা পাচ্ছিল যে এদিক ওদিক ঘুরে দেখবে কতক্ষণে দোলনা চড়বে। আর জলেশ্বর পার্কে হচ্ছে দেখার মতো তেমন কিছু ছিল না, শুধু গাছপালা। আর এখানে হচ্ছে শুধু ফুলের বাগান, চারিদিকে ছিল শুধু ফুলের বাগান। ফুলের বাগান, তো ফুলগুলো দেখো দেখতে খুব সুন্দর ছিল, নানা রকমের ফুল ছিল। আর তারপরেই মোনালি চলে এসেছিলো দোলনা চড়তে। দেখো মোনালি এখানে দোলনা চড়ছে আর সবার দিকে তাকিয়েছিল। এই দোলনা চড়া শেষে মোনালির বাবা নিয়ে এসেছিলো আরেকটা দোলনা চড়তে মোনালিকে। তো দেখো মোনালির বাবা এখানে মোনালিকে ধরে রেখেছে। এবার তারপরে মোনালি চলে গিয়েছিল স্লিপ চড়তে। এবার স্লিপের হাইটটা ছিল অনেকটা উঁচুতে। তো এবার অনেকটা উঁচুতে থাকায় মোনালির বাবা মোনালিকে ওপর থেকে আস্তে করে ছেড়েছিল। ছাড়ার পরে আমি দেখো এখানটা তোমরা দেখতে বুঝতে পারবে না হয়তো, আমি ওকে ধরে ফেলেছিলাম, একটুখানি আসাতে আমি ওকে ধরে ফেলেছিলাম। তারপরেই মানে 5:45 বেজে গেছিলো বলে মন্দিরের মানে পার্কটি শেষ করে দিয়েছিল, বন্ধ হয়ে যাবে বলে। তো এখানটা দেখো লাভের মধ্যে লাভ আঁকা গাছ দিয়ে। আর এখানে মনে হয়তো ফুলের মতো কিছু একটা ছিল, আমি ঠিক মতো বুঝতে পারিনি ওটা কি। তারপরেই সন্ধ্যাবেলা চলে এসেছিলাম জলেশ্বর পার্কে, মানে জলেশ্বর মন্দিরে। তো দেখো সন্ধ্যাবেলা পুরো মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর ছিল। আর যেহেতু এটা একটা সরস্বতী পুজোর দিন ছিল, সবাই হয়তো পার্ক ঘুরে সবাই অনেকেই গেছিলো মন্দিরে। আর সেই সময়টা কিন্তু জমজমাট ছিল মন্দিরটা। তো ওখানটা মোনালি হচ্ছে কালী মন্দিরে নমস্কার দিয়ে এসে চলে এসেছিলাম আমরা শিব ঠাকুরের মন্দিরে। তো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করো।